বন্ধুরা, অলস্যতা মানুষের সবচেয়ে বড় শত্রু মানা হয়। একটা অলস্য মানুষ জীবনে কখনো সফলতা পায় না। এই গল্পটা আপনার অলস্যতার মতন খারাপ অভ্যাসকে বদলানো আর আপনাকে স্বাধীন বানাবার জন্য। দয়া করে এটা সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, এক সময়ের কথা, একটা গ্রামে একটা কৃষক থাকত। একবার সে তার মাঠে গম চাষ করে। তখন একটা পাখি এসে তার ফসলের মাঝখানে বাসা বানিয়ে নেয়, আর সে পাখিটা দুটো ডিমও দেয়। খুব তাড়াতাড়ি সেই ডিম থেকে পাখির বাচ্চাও বেরিয়ে আসে আর নিজের মায়ের সাথে খুশিতে বাস করতে থাকে। পাখিটা খাবার খোঁজার জন্য রোজের জঙ্গলে যেত। একদিন সে যখন জঙ্গল থেকে ফিরে আসে আর সে দেখে যে তার বাচ্চাগুলো ভয় পেয়ে গেছে। মা জিজ্ঞাসা করে, কি হলো আমার বাচ্চারা, তোমরা কেন ভয় পেয়ে গেছো? বাচ্চারা বলে, মা, আজ মাঠে চাষি এসেছিল। সে বলল কাল তার ছেলেকে ফসল কাটতে পাঠাবে। মা, আমরা এখন কি করব? আমরা তো এখনো উঠতেও শিখিনি। বাচ্চাদের কথা শুনে পাখিদের মা বলল, ভয় পেও না বাচ্চারা, কালকে কেউ ফসল কাটতে আসবে না। পরের দিন তাই হলো যেটা মা পাখিটি বলেছিল। কেউ ওখানে ফসল কাটতে আসেনি। বেশ কিছুদিন এভাবেই কাটছিল, কিন্তু ফসল কাটতে কেউ এলো না। সব কিছুই ভালোভাবে চলছিল। পাখির বাচ্চারাও খুব খুশিতে ছিল। আবার একদিন টুনটুনি পাখি যখন জঙ্গল থেকে ফিরে আসে তখন দেখে টুনটুনি পাখির বাচ্চারা তখন খুব ভয় পেয়েছিল। পাখি আবার ওদের ভয়ের কারণ জিজ্ঞাসা করলো। তো বাচ্চারা বলে, মা, আজ ফের চাষি মাঠে এসেছিল। চাষি বলে যে কাল গম কাটার জন্য শ্রমিক পাঠাবে। এটা শুনে টুনটুনি পাখি আবার বলে, ভয় পেও না আমার বাচ্চারা, কালকেও ফসল কাটতে কেউ আসবে না। আগের দিনে সেটাই হলো যেটা মা পাখিটি বলেছিল। কেউ ওখানে ফসল কাটতে আসেনি। কিছুদিন পরে আবার যখন টুনটুনি পাখিটি জঙ্গল থেকে ফিরে আসে তখন ওর বাচ্চারা বলে, মা, আজ চাষি মাঠে আবার এসেছিল। চাষি আবার ফসল কাটার কথা বলছিল, কিন্তু আমরা জানি কালকে কেউ ফসল কাটতে আসবে না। মা টুনটুনি পাখিটি বলে, আমাকে পুরো কথা খুলে বলো। তখন বাচ্চারা বলে, মা, আজ আবার চাষি মাঠে এসেছিল। সে বলল, আমি তো অন্যের উপর ভরসা করে অনেক সময় বরবাদ করে দিয়েছি। এবার আমি নিজে এসে ফসল কাটব। এটা শুনে পাখির মা খুব ভয় পেয়ে গেল আর বলল, বাচ্চারা, এবার আমাদের এই জায়গা তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে আর কোনো অন্য জায়গায় আমাদের বাসা বানাতে হবে, কেননা কাল চাষি ফসল কাটতে অবশ্যই আসবে। তখন বাচ্চারা বলে, কিন্তু মা, চাষি তো এর আগে অনেকবার এই কথা বলেছে, কিন্তু প্রত্যেকবারই তো কেউ ফসল কাটতে আসেনি। তুমি নিশ্চিত কি করে হচ্ছ যে কাল চাষি ফসল কাটতে অবশ্যই আসবে? টুনটুনি পাখি বলে, প্রথমবার চাষি ফসল কাটার জন্য তার ছেলের উপর নির্ভর করে। দ্বিতীয়বার চাষি ফসল কাটার জন্য শ্রমিকদের উপর ভরসা করে। যখন তুমি তোমার কাজের জন্য অন্য লোকের উপর ভরসা করো তখন তোমার কাজ কখনোই পূর্ণ হবে না। কিন্তু তৃতীয়বার ফসল কাটার জন্য চাষি নিজেই সিদ্ধান্ত নেয়, তো কাল চাষি অবশ্যই আসবে। সেই সময় পর্যন্ত বাচ্চারা উড়তে শিখে গিয়েছিল। তারা সেইখান থেকে উড়ে অন্য জায়গায় বাসা বাঁধে। পরের দিন চাষি নিজেই মাঠে আসে আর ফসল কাটতে শুরু করে। বন্ধুরা, যে ব্যক্তি সবসময় অন্যের উপর ভরসা করে থাকে তার কাজ কখনো সম্পূর্ণ হয় না। বাস্তবে সে আলসি মানুষ, এমন মানুষ যাকে সমাজ সম্মান করে না। এর মানে এটা নয় যে আমাদের কারো সাহায্য নেওয়ার দরকার নেই। অন্য লোকের সাহায্য নেওয়া কোনো খারাপ কাজ নয়, কিন্তু অন্য লোকের উপর নির্ভর হয়ে যাওয়া এটা ভুল। যদি তুমি তোমার কাজ সুন্দর আর নিশ্চিত সময়ের মধ্যে পূর্ণ করতে চাও তো উচিত হবে সেই কাজটা তুমি নিজেই করবে। আর যদি আপনি আপনার কাজ নিজেই করেন তো আপনি স্বাভিমানী ব্যক্তি হয়ে যাবেন, আর একটা স্বাভিমানী ব্যক্তির সম্মান পুরো সমাজ করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। যদি ভিডিওটি ভালো না লাগে তো ডিসলাইক করে দিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।